অলরাইট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিশুস কুকিং ডায়েরি। আজকে হাজির হয়েছি ইনস্ট্যান্ট রসমালাই নিয়ে। এই রসমালাইটা এতই সুস্বাদু এবং স্পঞ্জি হয়, একবার না বানিয়ে খেলে বোঝাই যায় না। চলুন তবে বানানো যাক সুজির রসমালাই। যখন সুজির রসমালাই হবে তাহলে তো সুজি অবশ্যই লাগবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম সুজি। সুজিটাকে আমি ফ্রাই প্যানে দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব। হ্যাঁ, আবার যেন পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। চলুন তবে এবার সুজির মধ্যে দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, দুধটা সুজির মধ্যে ধীরে ধীরে দিতে হবে, যেন কোনো লাম্প তৈরি না হয়ে যায়। সুজিটা কন্টিনিউয়াসলি নাড়াতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো চিনি, দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার সুজিটা যখন প্যানের গা ছেড়ে উঠে আসবে তখন ডোটা ঠিক তৈরি হয়ে যাবে। ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ট্রের মধ্যে ডোটাকে ঢেলে নিচ্ছি এবং কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আবার ডোটা যেন একেবারে ঠান্ডা না হয়ে যায়, গরম যেন হাতে সহ্য করা যায়, এইরকম অবস্থায় ডোটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তাহলে রসমালাইগুলো খুব স্মুথ হবে। মাখানো হয়ে গেছে। এবার আমি এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে হাতের তালুর সাহায্যে প্রথমে গোল করে নেব, তারপরে একটু হালকা করে চ্যাপ্টা করে নেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন শেপ দিতে পারেন। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার ওভেনে আমি একটা কড়াইয়ে 1.5 লিটার পরিমাণ দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আবার মাঝে মাঝে হালকা হাতে নেড়ে দিতে হবে, যেন তলাতে লেগে না যায়। এবার ভালোভাবে ফুটে উঠলে দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা কম বেশি করতে পারেন। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার। ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, আবার তার পরিবর্তে কেশরও ব্যবহার করতে পারেন। আমি এই সুজির মিষ্টিগুলো এবার একে একে সব কড়াইয়ে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, যখন মিষ্টিগুলো কড়াইয়ে দিচ্ছেন তখন যেন ফ্লেমটা বেশি থাকে, আর কখনই কম করবে না, না হলে সুজির মিষ্টিগুলো সব খুলে যাবে। সুজির মিষ্টিগুলো উপরে ভাসতে থাকলে মনে করবেন যে রসমালাইটা তৈরি হয়ে গেছে। আমার দেখুন রসমালাইটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।